আপনি গতকালকে একটি উক্তি করেছিলেন যে দেশ সবকিছু দেশের নিয়ন্ত্রণে নেই, ছাত্রদের নিয়ন্ত্রণে নেই, দেশের নিয়ন্ত্রণে নেই। এখন আসলে তাহলে কার নিয়ন্ত্রণে, আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি কি এক্স্যাক্টলি এই কথাটা বলেছিলাম? একদম এক্স্যাক্টলি, একদম আমি এই জিনিসটা আমি সরকারের নিয়ন্ত্রণে সবকিছু নেই বলেছিলাম এই কারণে যে আমরা তো যেরকম সিকিউরিটি দিতে যাচ্ছিলাম এটা তো পারছিলাম না। নাকি বাইরের কারো নিয়ন্ত্রণে আছে সেটা বলুন। না, বাইরের কারো নিয়ন্ত্রণে থাকার কোনো প্রশ্ন ওঠে না। তো যেই কাউন্সিল এখন মানে দায়িত্বে আছে, আমি কিন্তু ক্ষমতা সরকারটা শব্দটা একেবারেই ব্যবহার করতে চাই না। এটা একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব পালন করে আমরা সরে যাবো, এই হলো কথা। শেষ হয়নি তো। শেষ হয়নি। যেই কাউন্সিল আছে আমি অ্যাসিওর করতে পারি এর মধ্যে কেউ অন্য কারোর জন্য বিট করছে না, সবাই বাংলাদেশের জন্য বিট করছে, কেউ অন্য কোনো দেশের জন্য বিট করছে না। আমি একেবারে অন্তত আমার নলেজ যেটুকু আছে এটুকু বলতে পারবো। আমার নিজের ব্যাপারে তো আমি নিশ্চয়তা দিতে পারি, কিন্তু অন্যদের ব্যাপারে নিশ্চয়তা না। কিন্তু আমি যা দেখেছি আমি মোটামুটি নিশ্চিন্ত যে কেউই অন্য কোনো দেশের হয়ে বিট করছে না এখানে। ভারতে যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘকালীন অবস্থান করেন, সেক্ষেত্রে আমাদের সাথে বা এই সরকারের সাথে ভারতের কোনো সম্পর্কের টানাপোড়েন হবে না? বিষয়টা হচ্ছে এটা একটি হাইপোথেটিক্যাল প্রশ্ন। এখন উনি ওখানে একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই, তাই না? বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক। বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য, স্বার্থ বিকৃত হলে কিন্তু বন্ধুত্ব থাকে না। তো দুই পক্ষের স্বার্থ আছে, বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে, কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করতে হবে।